কি গো আজকে আমাদের তরকারি টরকারি কি হচ্ছে? আজকে মাংস হবে, বেগুন দিয়ে কচুর তরকারি হবে, আর সজনা শাকের ভাজা হবে। আচ্ছা, ওই সজনা শাক না? বাহ, আমাদের বাড়িতে তো সিস্টেমটা রয়েছে যে যেদিন হয়তো ওই যে মাংস হয় সেদিন কিন্তু আমাদের একটু সবজিটা বেশি পরিমাণ হয়। কারণ অনেকের দেখা যায় যে মাংস খেলে কোষ্ঠকাঠিন্য একটু হয়, পেট পরিষ্কার হয় না। এই জন্য আমাদের কি করা হয় বাড়িতে, এটা আমাদের নিয়ম হয়ে গেছে যে যেদিন মাংস টাংস হয় সেদিন কিন্তু একটু ওই ফাইবার জাতীয় তরকারি একটু বেশি পরিমাণ হয়। তাতে সবারই পেট পরিষ্কার থাকে। তো এই জন্যই আজকে হয়তো এই বেগুন আর কচুর তরকারি, আহ, তারপরে সজনে শাক, এগুলো হচ্ছে। তো যেটা বলবো, এই সজনে শাক এটা আমাদের প্রচণ্ড কাজে লাগে। এটা আমরা আমাদের এই বাড়ির কাছাকাছি যে সমস্ত ফাঁকা জায়গা থাকে সেগুলোতে একটু যদি একটা ডাল এনে লাগিয়ে দেওয়া যায়, তো আহ, কি সুন্দর আমাদের নির্ভেজাল, একেবারে কোনো সার ওষুধ ছাড়া এই শাক আমরা সারা বছর পেতে পারি। এবং এই শাকের উপকারিতা বলে তো শেষ করা যায় না। তো আমরা বাজার থেকে কলমি শাক, শুষনি শাক ইত্যাদি কিনে খাই। তো সেইগুলো আপনারা জানেন সবাই যে সেগুলো মাঝে মাঝে তারা যে রাসায়নিক সার ব্যবহার করে এবং বিভিন্ন কীটনাশক ওষুধ ব্যবহার করে। তো এইগুলো আমাদের শরীরের মধ্যে যাচ্ছে। তাই ন্যাচারালি এই সজনে শাক আমাদের যদি প্রতিদিন এগুলো আমরা আহ, কিছু না কিছু ব্যবহার করি, তাহলে এটা কিন্তু আমাদের অনেক শরীরে কাজে আসবে। তো এই সজনে শাকের উপকারিতা বলে শেষ করা যাবে না। তবুও যে কটা আমি জানি সেইগুলো আমি আপনাদের জানাচ্ছি। তো এই সজনে শাক আপনারা গুগল খুললেই বুঝতে পারবেন, জানতে পারবেন যে ডায়াবেটিস নিয়ন্ত্রণ করে, শরীরে ইমিউনিটি পাওয়ার বাড়ায়, অর্থাৎ আমাদের শরীরে রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়িয়ে তোলে। এছাড়া আহ, এখানে ভিটামিন এ, ভিটামিন সি, ক্যালসিয়াম, প্রোটিন, তারপরে পটাশিয়াম, এইগুলো যথেষ্ট পরিমাণে থাকে। আর যেইগুলো আমাদের অন্যান্য ফলের থেকেও অনেক বেশি পরিমাণে থাকে। তাছাড়া কোলেস্টেরল এর মাত্রা আমাদের শরীরে কমাতে সাহায্য করে। আহ, এছাড়াও আমরা বলতে পারি ব্লাড প্রেশার কমাতে সাহায্য করে, বা ব্লাড প্রেশার আমাদের শরীরে নিয়ন্ত্রণে রাখতে সাহায্য করে। সুতরাং সকলকে বলবো, আহ, এই সজনে শাক আমাদের আহ, মাঝে মধ্যে খাওয়া ভালো। তো ওই রাসায়নিক আহ, সার এবং ওষুধ বা কীটনাশক ব্যবহার করা ওই শাক বাজার থেকে কিনে যতটা কম সম্ভব সেটা আমরা ব্যবহার করব। কারণ বর্তমানে কীটনাশক বা রাসায়নিক সার বাদ দিয়ে কোনো সবজি শাকসবজির কথা ভাবা তো প্রায় অসম্ভব। তবুও আমি বলবো যে এটা যতটা সম্ভব আমরা যদি আহ, মেনে চলি, তাহলে হয়তো আমরা অনেক বেশি সুস্থ থাকতে পারবো এবং আমাদের আয়ুকে আরো অনেকটা বাড়াতে পারবো। তো আজকের মতো এখানে এই ভিডিও শেষ করছি। তো সকলকে ধন্যবাদ, নমস্কার।